আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আজকে লাইভ মোটামুটি ক্লিয়ার আছে, তাও আপনারা জানাবেন যে হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা, ভয়েসটা চেক করতে হয়। তোরা শুরুতেই মানুষকে গালাগালি করিস, মানুষ কি মনে করবে ভাই? আপনাদেরকে বলিনি, এমনি আশেপাশে বাচ্চা কাচ্চা কান্না করতেছে তাই। 4 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও বা কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন, কি অবস্থা, কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছে রে ভাই। মিখিল, আমার আংটিটা দাও রে, আংটিটা দাও। এটা কেন আমার, ওরটা কই? আরেকটা আংটি হচ্ছে সে ঘুরে ফিরে গেছে আম্মুর, হচ্ছে যে সেলাই করে না, সেলাইয়ের বক্সের মধ্যে। হয় হয়, দেখছো দিল কোন জায়গায়? চুলকাই কেন? খুশি হয়েছে, গরম পড়ে গেল, আমার খুশকি গেল না। ফার্স্ট কমেন্ট করেছেন রকেট ইসলাম ভাইয়া, লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? শরীর মাথায় কি আছে? খুশকি মাথায় আছে, মাথা থেকে চোখেও আছে, এটা একটা প্রবলেম। চোখে খুশি? চোখে খুশকি আছে, মেডিসিন দেওয়া লাগে, কিছুদিন থেকে দেয়নি। চোখের পাতায় খুশকি দেখে মনে হয় যে আমি হচ্ছে মুখি ধুই না, মনে হয় মানে চোখে ইয়ে করে। ও বুঝছি, যে পাতার উপরে হয়ে থাকে। মাথাতেও আছে। যাদের চুল পড়ে তাদের দেখি সিমিলার সমস্যা, ঠিক আছে? মাথায় খুশকি, তারপর মাথা ভেজা থাকলে চুল পড়ে যায়। আমার ওই শীতে এবার এত হয়েছে, শ্যাম্পু দিছি বুঝছো, শ্যাম্পু দিলে ওই শ্যাম্পু করার দিন ভালো থাকে, তারপর যেই একদিন 2 দিন পার হয়ে যায় বা মাথায় তেল দিই একই সমস্যা হয়। গরম পড়ে গেছে তো থাকার কথা না, কিন্তু এখনো একই অবস্থা। আহমেদ নাইম ভাই লিখেছে কি, কে গো আন্নে? আমি মৌরি আফা ফ্রম শান্তাহার। আপনি কে, পরিচয় দিয়ে যাবেন? এমডি না, এসএইস হাশিম ভাইয়া লিখেছেন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ 16 জন ওয়াচিং, আপনাদের সকলকে ধন্যবাদ। মোহাম্মদ রকেট ইসলাম ভাইয়া লিখেছে নওগাঁ জেলা থেকে দেখছিলাম আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। নওগাঁ কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার লাইভে অবশ্যই জানাবেন। আচ্ছা, এমডি সোহেল রান্না ভাই লিখেছে তুমি তো অনেক সুন্দর। তাই? থ্যাংক ইউ, জানতাম না। আপনাদের কিছু মানুষের চোখে আমি ভালো সুন্দর, আবার কিছু মানুষই আমাকে দেখতে পারে না, তাদের হচ্ছে কি বলবো, তাদের চোখে আমি অসুন্দর। একজন কমেন্ট করছে কি জানো মিথিলা, ওই যে আমার ওই জুতার ছবি দেখে বলছে যে আপনার চেয়ে আপনার জুতা বেশি সুন্দর। পরে এমন রাগ লাগছে, পরে বললাম যে তোর থেকে আমার জুতা বেশি দামি। ফালতু কোথাকার। আল্লাহ তাআলার সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, সে যেমনই হোক না কেন, মানুষের থেকে সুন্দর কিছু আছে নাকি? ছোট লোক কোথাকার। রহিমুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন ছোট্ট বোনটি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হাশিম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। কোন জেলা থেকে আছেন জানাবেন। মোহাম্মদ বাপ্পারাজ ভাই লিখেছেন কেমন আছেন ম্যাডাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থায় জানাবেন। আচ্ছা, সুল রানা লিখেছে জয়পুরহাট 5 বিবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ রকেট ইসলাম ভাইয়া লিখেছে আপনি কোন জেলা থেকে লাইভ করছেন আপু? আমি বগুড়া জেলা থেকে আছি ভাইয়া, বগুড়া জেলা সান্তার থেকে আছি। আরে সাদিয়া লিখেছে হ্যালো হ্যালো ছোট্ট আপু, কেমন আছো? আহমেদ নাইম ভাই লিখেছে আপা আমি আত্রাই থেকে দেখতেছি। তাই নাকি? যে আপনাকে আত্রাইয়ের মানুষ পিছনে বসে আছে। তাই নাকি? আত্রাই কোথায়? আত্রাই কোথায় বাসা জানাবেন। এমনি কুরবান ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মোহাম্মদ বাপ্পারাজ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এর আগে আপনার একটা কমেন্ট পড়েছিলাম। আচ্ছা, এটা আগে আসছে, ওটা পরে আসছে।
যার যেমন মনে হয়, এটা আসলে কথা যে যার যেমন মানসিকতা, আমার যেরকম মন মানসিকতা, আমার একটা জিনিস বা আমার একটা এরকমই লাগবে, তাই না? পছন্দের সাধারণত মানুষ কেন, একটা কাপড়, কেউ হচ্ছে যে জর্জেট কাপড় পছন্দ করে, কেউ সুতি করে, কেউ হচ্ছে এক এক মানুষের এক এক ধরনের পছন্দ, তারা হচ্ছে পোশাক পরতে প্রেফার করে, তো এরকমই মানুষও এরকমই, বুঝছেন? কি রোহান ভাই লিখেছে সব শেষ নওগাঁর মার্কেট। সব শেষ না ভাই, আসলেই শেষ, বুঝছেন? যে হারে মানুষ কিনতেছে, মানে একটা জামা দেখতেছি, দেখতে দেখতে দেখি সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কি আর দেখবো, দেখারও সময় নেই। মানুষ এত হুমড়ি খেয়ে মানে জামা কাপড় কিনতেছে, ভাই বলবো কি আর, মানুষের নাকি টাকা পয়সা নেই, নওগাঁ মার্কেটে গেলে বোঝা যায় আসলে টাকা আছে কিনা। 21 তারিখ 22 তারিখ 21 রোজা, 21 রোজা, তাহলে 22 তারিখ। তো হচ্ছে আরো কয়েকদিন পরেই যাইতে চাইলাম, ঠিক আছে, মার্কেটে ছোটদের জন্য কেনাকাটি করতে, কিন্তু তারপরে মনে হইলো তারা তো পোশাকের দাম কমাচ্ছে না, ঠিক আছে, দাম তো কমাচ্ছে না, উল্টা দেখা যাচ্ছে যে এখনো যে কালেকশন আছে সেটা হচ্ছে বেচা বিক্রি করে পরে আমাদের যে বাসের কাপড় পরবে, বুঝছেন? এই কথা আমার মিথিলা বারবার বলতেছিল, পরে যাই আবার আজকে কেনাকাটি করে নিয়ে আসলাম। সেদিন তাও যে যেগুলো কাপড় দেখছিলাম ওগুলো কিছুই নাই আজকে, ঠিক আছে, সব নাকি বিক্রি হয়ে গেছে। তো কি আর বলবো, এই হচ্ছে অবস্থা, তার মানে মানুষ কি পরিমাণে কেনাকাটা করতেছে ভাবেন। আশিক ভাই লিখেছেন আমাদের কেউ সহযোগিতা করবেন প্লিজ ইনশাল্লাহ। দিশামণি লিখেছেন হাই কিউট আপু, হাই আপু, কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। আপনি কি কিনলেন? কি কিনবো, একটা 3 পিস কিনেছি। আজকাল যে কাপড়ের দাম, অন্য সময় হইলে গত বছর তার অর্ধেক দামে কাপড় কেনা হয়েছে, ঠিক আছে, অর্ধেক না মানে 3 ভাগের 1 ভাগ, সরি 2 ভাগ দিয়ে কিনা হয়েছে, এখন অনেক বেশি, ঠিক আছে, অনেক। গত বছরের তুলনায় এই বছরের কাপড়ের হচ্ছে পরিমাণও কম কিন্তু দাম বেশি। শামীম ভাই লিখেছে নওগাঁ শপিং গুলো সব বাসায় নিয়ে যাও, টাকা কি আপনি দিবেন নাকি বলেন? প্যারাডাইস আক্তার মিথিলা লিখেছেন হাই হাই আপু, কেমন আছেন? মাথার চুলগুলো ঢেকে রাখলে আপনাকে অনেক সুন্দর লাগবে আপু। ভাই আমি তো মাথায় কাপড়ই দিয়ে আছি, আপনার এতেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি দেখেন না, বুঝছেন? এমনি আশিক ভাই লিখেছেন আমরা গর্বিত আপনাকে নিয়ে, তাই নাকি? আটা ময়দা সুজি কিনেননি ভাই? আটা ময়দা সুজি কেনার টাকা আজকে 3 জনের জামা কাপড় কিনে শেষ হয়ে গেছিল, ঠিক আছে, আটা ময়দা সুজি কেনার জন্য আরেকদিন যাওয়া লাগবে। রকেট ভাই লিখেছে আত্রাই বান্ধেঘাটা থেকে আপনার লাইভ দেখতেছি। বান্ধেঘাটা চিনো? বান্ধাই খাড়া খাড়া তো না, এটা ঘাটা লিখছে, আমার লিখতে হতো আছে। কি জানি ভাইয়া। রকেট ইসলাম ভাই আপনি ঠিক করে বলেন কোথায় থেকে দেখছেন। বান্ধাই খাড়া নাম আছে। বান্ধে ঘাটা লিখেছে। হাসান ভাই লিখে, সরি হাসিম ভাই লিখেছে আমি মালয়েশিয়া আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কে রে ভুলতে দিচ্ছি? মিথিলা, মিথিলা, এই কাম নিখাত মিথিলার। এই সরি সালাম করবার জন্য। তুই উকি দিচ্ছিস কেন হে? ছেড়ে দাও। আশিক ভাই লিখছে আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে প্রথম যুক্ত হওয়ার জন্য। আমি নওগাঁ থেকে আছি, আপনি কোথা থেকে আটটায় অনেক আছেন জানাবেন। আত্রাই থেকে অনেক মানুষজন আছে, আত্রাই থেকে অনেক অডিয়েন্স আমার আছে। আমি প্রতিদিনই প্রায় বলি যে হ্যাঁ, আমারও খালামুনিদের বাসা ওইদিকে আছে, আমাদেরও আত্রায় আত্মীয় স্বজন আছে, আমি প্রতিদিনই প্রায় বলা হয়, তাই না তাবসুম? ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আশিক ভাই লিখেছেন অনেক অল্প সময় অনেক দূরে এগিয়ে গিয়েছেন, অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা হলো। শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন, আমি খুব ছোট্ট একটা মানুষ, তো দোয়া রাখবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আর আপনাদের সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা এবং অভিনন্দন রইল, বুঝছেন। রকেট ভাই লিখেছে আপু বাসায় যাব, রাত হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কোথায় গেল? নাইস ইসলাম, সরি নাইস আহমেদ হৃদয় ভাই লিখেছে আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মোবারক ভাই লিখেছেন হাই হাই। লাইক কয়টার সময় করো? লাইক না লাইভ? আমি লাইভে হচ্ছে এই রমজান মাস থেকে হচ্ছে 9:30 10টার মধ্যে আসি, আর রমজান মাস ছাড়া আগে আসতাম হচ্ছে 8:30টার দিকে, বুঝছেন। আশিক ভাই লিখেছেন লাইভটা শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার মার্কস আমার জিএফ এর মতো সেম। আজকাল আবার মার্কসও সেম হয়? এতদিন শুনছি চেহারার নাকি মিল আছে,
এখন আমার মার্কস সমস্যা নেই, এক মার্কস তো আমার জন্য একা বানাইনি, অনেক বানাইছে বুঝছেন, সমস্যা নেই। সরি আমি দুঃখিত হলাম, আচ্ছা সমস্যা নাই। সাকিব ভাই লিখেছে আসসালামু আলাইকুম পিচ্চি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? আশিক ভাই লিখেছে আপনার লাইভ, আচ্ছা আমি তো এই কমেন্টে পড়েছি, আবার কেন আসে? আপনার রন্নাটা, আচ্ছা রন্না না, এটা ওড়না বলে, ঠিক আছে, অনেক সুন্দর লাগছে তাই এটা একজনের নতুন জামার ওড়না আমি উদ্বোধন করে দিয়েছি বুঝছেন। আলমাস হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আশিক ভাই লিখেছে ভালোবাসা রইলো আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। রাহাত ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম সৌদি থেকে, আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সৌদি প্রবাসী আরেকটা ভাইকে পেয়ে গেলাম আমরা। আমার অডিয়েন্স অনেক, মানে 90% অডিয়েন্স মনে হয় আমার হচ্ছে সৌদি প্রবাসী, ঠিক আছে, মানে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে সৌদি থেকে দেখে অনেকে। আমার বাংলাদেশের থেকেও সৌদি আরবের হচ্ছে অডিয়েন্স বেশি, আমি মাঝে মধ্যে চেক করি, তখন দেখি হচ্ছে সৌদি আগে, দেন বাংলাদেশ, তারপর মালয়েশিয়া, না ইন্ডিয়া, তারপরে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া কম, ইন্ডিয়া বেশি। তারপরে ওই তার কয়েক পার্সেন্ট দেখায় আর কি। শামীম ভাই লিখেছে আপনার বাসা কোন জায়গায়, আমার হচ্ছে বাবার বাসা সান্তার বুঝছেন। হাসিম ভাই লিখেছে বাই বাই, আচ্ছা ঠিক আছে বাই বাই। আশিক ভাই লিখেছেন মাশাল্লাহ চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিজানুর রহমান ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ। হাসিম ভাইয়া গুড নাইট লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও শুভরাত্রি। সাথেই আছি একজন লিখেছে, আচ্ছা। আশিক ভাই লিখেছে আমাদের শান্তাহারের সফল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আপনি অন্যতম। ভাইয়া এখনো সফল কিনা বলতে পারি না, কাজ করতেছি, আমিও নতুন একবার পুরাতন এমন না, কাজ করতেছি, দেখা যাক কি হয়, আল্লাহ কি রাখছে ভাগ্যে, এখন কি আছে। সাবির ইসলাম ভাই লিখেছেন আপনি আপনার শাড়িগুলোর যে দাম আপনি তো বড় লোকস। ভাই এমন কিছু না যে আমার সব শাড়ির দাম বেশি, ঠিক আছে, আমার হচ্ছে আপনার 500 টাকার থেকেও শাড়ি শুরু, ঠিক আছে, 500 টাকার আছে, 700 টাকার আছে, 900, 1000, 1200, 2000, 3000, 4-5 হাজার টাকার মধ্যেও আছে বুঝছেন। তো এমন না যে সব সময় আমি দামি শাড়ি পরি, ঠিক আছে, আমার শাড়ি জিনিসটাই ভালো লাগে, সেটা হচ্ছে 500 টাকার হোক, সেটা 5000 টাকার হোক, বুঝছেন, আমার কাছে শাড়ি ম্যাটার করে, দাম না। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কেমন আছো সুন্দরী, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। রাহাত ভাইয়া লিখেছেন আপু খাওয়া দাওয়া করেছেন কি, হ্যাঁ খাওয়া দাওয়া করেছিলাম, আজকে হচ্ছে ডিম আলুর ঝোল করছিল, তারপর হচ্ছে পুঁটি মাছের তরকারি রান্না করছিল, তো ডিম আলুর ঝোল পরে হচ্ছে আমি আবার মুড়ি দিয়ে একটু খাইলাম, ওইটা তরকারিটা খুব ভালো হয়েছিল। ভাত খাইছি সন্ধ্যাবেলাতে, পরে মুড়ি দিয়ে একটু খাইলাম আর কি। তুই রান্না করছিস? ওরে বাবারে, আজকে রান্না বান্না হচ্ছে আমাদের মিথিলা করছে, কারণ আমি আর আম্মু নওগাঁতে ছিলাম বুঝছেন, এই জন্য আজকে বুট রান্না করছে মিথিলা, তরকারি রান্না করেছি মিথিলা, চচ্চড়ি কে করছে, চচ্চড়িও মজা হয়েছে, চচ্চড়ি খেলাম। তো হচ্ছে ওরে বাবা, তাহলে তো ভালোই, আমাদের মিথিলা পাকা রাঁধুনি হয়ে গেছে। আচ্ছা আব্বু বলছে যে আজকে হচ্ছে বুট মজা হয়েছে, কিন্তু আজকে ভোট আমার দেয়নি মিতে আপু। তোমার মিথি আপু বুটি রান্না করছে অল্প করে। মিতে আপু রান্না সাকিব ভাইয়া লিখেছে পিচি খাওয়া দাওয়া হয়েছে তোমার, তাও সং লাগিয়ে দাও। হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কি না জানাবেন। আশিক ভাইয়া লিখেছে কিসে পড়ছেন আপু, আমি হচ্ছে ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, তবে সেকেন্ড ইয়ারে উঠবো আর কি বুঝছেন। সাব্বির ইসলাম ভাই লিখেছে আমার বাসা তিলেকপুর, চিনেন? তিলেকপুর চিনবো না কেন, থ্যাংক ইউ, তিলেকপুরের অডিয়েন্স, আমার নানির বাড়ি এলাকার মানুষ, নানির বাড়ি হচ্ছে আমার তিলেকপুর বুঝছেন। শামীম ভাই লিখেছেন শাড়িতে নারী, ঠিক শাড়িতে নারী, আর নারীর প্রথম পছন্দ হচ্ছে শাড়ি, শাড়ির থেকে মানে ভালো পোশাক আমার কাছে মনে হয় নাই দ্বিতীয়টা। এমডি আল মামুন নওগাঁ থেকে লিখেছে সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, বাকি অডিয়েন্স কেমন আছে তাদের বলতে পারবে ভালো বুঝছেন। শামীম ভাই লিখেছে আমার বাসা নওগাঁ বরুণকান্দি, আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বরুণকান্দি থেকে যুক্ত হওয়ার জন্য, তবে বরুণকান্দি কখনো যাওয়া হয়নি, গেছে সগি? এটা কোন জায়গাতে ভাইয়া? আমি এর আগে একবার শুনছিলাম, কিন্তু কোন জায়গাতে বা কেমনে যাইতে হয় বা নওগাঁ থেকে আসলে কত দূর আমি সঠিক জানি না বুঝছেন।
আশিক ভাই লিখেছে আমরা নতুন ইউজার, আমাদেরকে একটু গাইডলাইন দিবেন প্লিজ। ভাই শোনেন, নতুন তো সবাই, কেউ পুরাতন হয়ে আসে না, তাই না? সবাই নতুন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ভালো ভালো ডেইলি অন্তত ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, ডেইলি কয়েকটা ভিডিও ছাড়বেন, পোস্ট করবেন, লেখালেখি করবেন, দেন হচ্ছে অন্যের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, প্রশংসা করবেন, ইভেন তাদেরকে ইন্সপায়ার করবেন যাতে আপনাকেও ভালোবাসা দেয়, ঠিক আছে? ইনশাল্লাহ এরকম 6 মাস, বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে দেখবেন আপনিও ভালো একটা মানে পর্যায়ে গেছেন বা হচ্ছে পুরাতন হয়ে গেছেন, বুঝছেন? দোয়া থাকলো আপনার জন্য ভাইয়া, ইনশাল্লাহ সাপোর্ট করব। প্রান্ত ভাইয়া লিখেছেন গুড মর্নিং। ভাইয়া গুড মর্নিং কেমনে হলো? এটা গুড নাইট হয়ে গেছে না? আপনি কোন দেশে থাকেন বলেন তো? সাকিব ভাই লিখেছেন পিচি রমজান মাস, সৌদি আরবে অনেক কাজ, তাই সময় পাই না, তোমার লাইভে আসতে পারি না। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, এখন রোজা রমজান মাসে কাজকর্ম, খাওয়া দাওয়া, নিজের কাজ, আর প্রবাসীদের তো কাজের শেষ নাই ভাই। তো এত কিছুর পরে যে মাঝে মধ্যে লাইভে আসেন, এর জন্য অনেক কৃতজ্ঞ ভাইয়া, দোয়া থাকলো আপনার জন্য। আপনার বাসা কোন থানা ভাইয়া? আমার বাসা হচ্ছে আপনার আদমদীঘি থানাতে, বুঝছেন? দিশামণি লিখেছেন আপু, আমি আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও খুব ভালো লাগে, আমার বাসাও নওগাঁ আপু। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার জন্য দোয়া রাখবা, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, মাস্ক খুলে লাইভ করুন আপু। ভাইয়া হচ্ছে আমি মাস্ক পরে বিগত 1-1.5 বছর থেকে লাইভে আসি, আমার কোনো সমস্যা হয় না, প্লাস হচ্ছে আমার অডিয়েন্সের কোনো সমস্যা হয় না। যদি এভাবে একান্ত আমাকে দেখতে ভালো না লাগে তাহলে ভিডিও অ্যাভয়েড করতে পারেন, বুঝছেন? আপু জামা কাপড়ে কিরকম দাম? ভাই হচ্ছে একটা ভালো জামা কাপড় কিনতে হলে অবশ্যই আপনার বাজেট 3-এর উপরে থাকতে হবে, ঠিক আছে? এখন মনে করেন কোনো জামাই ওরা 3-এর নিচে আসতেছে না, তাও যদি আপনার মোটামুটি রেঞ্জে থাকে বা সুতি হয়, মানে সুতির ভিতরে মানে আনস্টিচ কাপড়গুলো, এগুলো আপনি হচ্ছে তাও 1500 টাকা লাগবে, বুঝছেন? ভালো কাপড় নিলে 2000 টাকাই লাগবে। নওগাঁ কোন জায়গায় বাসা? ভাইয়া হচ্ছে নওগাঁ আমার প্রত্যেক বাসা না, নওগাঁতে থাকা হয়, আমার বাবার বাসা হচ্ছে শান্তা, বুঝছেন? তাই বলে ভাইবেন না আমার আবার শ্বশুর বাড়ি আছে। আল মামুন নওগাঁ থেকে লিখেছেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আশিক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনাকে সরাসরি দেখার ভাগ্য হয়েছে আমার, মাশাআল্লাহ। তাই নাকি? কোথায় রেখেছেন? নীলফামারী আসবেন? কখনো যাওয়া হয়নি, গেলে যাব, মানে কখনো ভাগ্যে থাকলে যাব আর কি। আশিক ভাই লিখেছে আমি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা তাই। রকেট ইসলাম ভাই লিখেছেন আমিও নওগাঁ ছিলাম, ইফতার সাব্বির হোটেলে করেছি। তাই নাকি? তাহলে তো ভালোই। শামীম ভাই লিখেছে শাড়িতে নারী, নারী যদি শাড়ি পরে খুব সুন্দর লাগে, তাই। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মাঝখানে কিন্তু শাড়ির প্রচলন উঠে গেছিল, ঠিক আছে? মাঝখানে খুব বেশি 3 পিস পরছে মানুষ, দেন হচ্ছে অন্য পোশাক পরছে, কিন্তু আমাদের জেনারেশনটা আবার খুব বেশি শাড়ি পছন্দ করে, আমি এটা নোটিস করছি। আমাদের মায়েরা কিন্তু অত শাড়ি পরে না, তাই না? তোমার আম্মু পরে? না, আমার আম্মু পরে না, ঠিক আছে? কিনে শুধু কিনে রেখে কিনে দিছে। রেখে দিছে সেই শাড়িগুলা যখন থেকে, মানে আমি এসএসসির আগে, একটু আগে থেকে বা এসএসসির পর থেকে আমার বেশি পড়া হয়েছে। এসএসসির পর থেকে আমার মায়ের এমন কোনো শাড়ি নাই যেটা বের করে পরি না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মায়েদের জেনারেশন, আমার নানিরা পড়ছে, সগির নানিরাও পড়ছে, তাই না? কিন্তু মাঝখানে আমাদের মায়েদের জেনারেশন কিন্তু শাড়ি খুব একটা পরে নাই। তো মাঝখানে এই যে আমরা এসে আবার আমরা শাড়ির প্রতি খুব আমাদের ঝোঁক আগ্রহ, আমরা শাড়ি পরতে ভালোবাসি, সবার মধ্যে এটা দেখছি। সোহাগী শাড়ি পরতে পারে না বিধায় অতটা পরে না, তাই না? তাও পরে, সুযোগ পাইলে পরে। সুযোগ পাইলে হ্যাঁ, পরা সুযোগ হয়। পাইলে পরে। আর আমি তো পড়তে পারি, মানে আমার খালি মন চাওয়া, এই হয়েছে অবস্থা। নিজে পড়ি, মানুষকে পড়াই দিই, এই হচ্ছে কাজ। সাব্বির ভাই লিখেছে তিলেকপুর কোথায় আপনার নানি বাড়ি, একটু বলবেন শুনি। ভাইয়া হচ্ছে আমার তিলেকপুর একটু ভিতরে, বুঝছেন? আপনার ওই বুড়াপুকুর ফুলবাড়ি ওইদিকে, বুঝছেন? গোলাম রব্বি ভাই লিখেছে সৈয়দপুর আসবেন, আমি কি লিখেছেন? দাওয়াত দিলাম। সৈয়দপুর আমার বান্ধবী। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিলেন, সবকিছু ভালো কথা। সখী বলে কাকে সম্বোধন করছেন? ফার্স্ট অফ অল আমি আপনাকে চিনি না, না আপনি আমাকে চিনেন। আপনি আমাকে ছোট, আপনার প্রোফাইল থেকে যতদূর বোঝা যাচ্ছে আপনি আমার বয়সে যথেষ্ট বড় সিনিয়র একটা মানুষ। তো যদি আপু বলে সম্বোধন করতে পারেন, ভিডিও দেখবেন, কমেন্ট করেন, আইদার যদি এরকম ইন্টেনশন না থেকে থাকে তাহলে প্লিজ লাইভটা অ্যাভয়েড করবেন, বুঝছেন? আমাকে এভাবে এই ধরনের নামে সম্বোধন করবেন না।
আশিক ভাই লিখেছে শুভকামনা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শামীম ভাই লিখেছে নওগাঁ জেল, নওগাঁ বাইপাস জেলখানার মোড়। আচ্ছা তাই, ওই জায়গাটা অনেকবার যাওয়া হয়েছে, চিনি অবশ্য। থ্যাংক ইউ ভাইয়া। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আশিক ভাই লিখেছেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাইভ চলছে, শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। আশিক ভাই লিখেছেন চমৎকার লাইভ চলমান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। বক্ষপুত্র নিউজ থেকে লিখেছেন বক্ষপুত্র নিউজের পক্ষ থেকে লাইভে আসার জন্য সকলের প্রতি দোয়া এবং শুভকামনা রইল, সাপোর্ট দিবেন, সাপোর্ট ফেরত পাবেন, এছাড়া সকলের প্রতি লাল সবুজের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছেন, কেমন আছেন জানাবেন। মুরাদ হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। আচ্ছা, পরিবারের সকলে কেমন আছে, রমজান মাস কেমন কাটছে, ঈদের প্ল্যান কি, লাইভ টাইম জানাবেন ভাইয়া। হচ্ছে আমি লাইভে আসি এখন রোজা রমজান মাসে, অন্তত আর তো বেশি দিন নাই, 9 দিন। এই 9 দিন এরকমই হচ্ছে 9টা তো না, 10টা আর কি, 9:30 থেকে 10টার মধ্যে আসতেছি। তো এই টাইম এই হচ্ছে 10 দিন হয়তো মেনটেন করবো, তারপরে হচ্ছে আগের টাইম 8টা 8:30। আদম দেখি কোন আপু, আদম দেখি থানার কোন গ্রামে আপনার বাসা? ভাই আমার বাসা গ্রামে না, আমার বাসা হচ্ছে মেন সান্তাহারে, বুঝছেন। আশিক ভাই লিখেছেন বিনয়ের সহিত আপনার সহযোগিতার প্রয়োজন আপু। ইনশাল্লাহ ভাই, আমি অবশ্যই সাপোর্ট করব, একটু ভালোবাসা দিবেন প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি কেমন আছে, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার সকলেও ভালো আছে ভাইয়া। শামীম রেজা ভাই লিখেছেন হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন? সাব্বির ইসলাম ভাই লিখেছেন আপনি কত সালে এসএসসি দিয়েছেন আপু? আমি 22 ব্যাচ, তিলেকপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমি তোমার 2 বছর সিনিয়র। আমি হচ্ছে এসএসসি দিয়েছি 2020 সালে এবং এইচএসসি 2022 সালে। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি পিচি কেমন আছে, একটু দেখাবা? পিচির অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে, পিচির শরীর খারাপ, পাশেই আছে কিন্তু নিস্তেজ, বুঝছেন। মাজিদুল ইসলাম ভাই লিখেছেন অনেক সুন্দর লাইভ চলছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। সাব্বির ভাই লিখেছে বুড়াপুকুর চিনি আপু, ওখানে পেঁয়াজু ফেমাস। আহারে, আমি যারা যারা হচ্ছে বুড়াপুকুরের কথা শুনেছে, আমি সবার কাছে মোটামুটি শুনছি যে হচ্ছে বুড়াপুকুরে পেঁয়াজু মানে অনেক মজাদার। আমরা অন্যান্য বাসায় গেলে হাঁটতে হাঁটতে ওইদিকে যাওয়া হয়, অত দূরে আমাদের বাসা না, তবে হাঁটতে হাঁটতে মরে যাওয়া হয়, পেঁয়াজি খাওয়া হয়, ঠিক আছে। ওইদিকে একদিন পেঁয়াজি খেতে যায় আমাদের পার্স হারিয়ে গেছিল। হ্যাঁ, আমাদের ওইদিকে ভাজা পোড়া মোড় একবার যায় পার্স হারিয়ে গেছিল না আমার। মেধার ব্যাগ, মানে ওর বড় ব্যাগ ছিল, আমি আবার ওটা নিয়ে গেছিলাম। ওটার মধ্যে হচ্ছে চিরুনি ছিল, আমাদের ফেস পাউডার ছিল, মেকআপের ছিল, টাকা পয়সা ছিল, সব সমেত হারিয়ে গেছে। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। হারাই গেছে কেমনে? হাস্যকর ভাবে, ঠিক আছে। আমরা সবাই গেছি, আমি, আমার বোনেরা, আমার কাজিন গেছে, দুলা ভাই গেছে, সবাই যে মানে ছবি তোলার সময় রাস্তার সাইডে হচ্ছে রেখে আমরা ছবি তুলছি। পরে সবাই ওখান থেকে গেছে, কারোর মনে নেই পার্স নেওয়ার কথা। আমরা সামনে দোকানে গেছি, দোকানে যে টাকা দিব পেঁয়াজু কিনে, টাকা দেওয়ার সময় দেখি ব্যাগ নাই, কিরে আমার ব্যাগ কোথায়? পরে মনে হলো কিরে রেখে আসছি, তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, পরে একজনের থেকে যেও দেখি ব্যাগ নাই, হারিয়ে গেছে, হয়তো গাড়ি থেকে কেউ দেখে নেমে তুলে নিয়েছে, রাস্তার পাশে তো। আশিক ভাই লিখেছেন এখন কোন কলেজ যাবো? আমি নওগাঁ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, ব্যবস্থাপনা বিভাগ। আকাশ খান ফুটবলার লিখেছেন আপু নওগাঁ মার্কেটে কেমন ভিড়? ভাইয়া ভিড় তো নওগাঁতে এমনি সবসময় মোটামুটি থাকে, আর ঈদের মার্কেটে মোটামুটি ভিড়ই দেখলাম, বুঝছেন, ফাঁকা আহামরি না। মানে আমরা তো গেছি হচ্ছে দুপুরে, ঠিক আছে, দুপুর হচ্ছে নওগাঁতে গিয়ে 2:30-3টা বাজবে, ওই টাইমেও মানুষের এত ভিড়, তাহলে সকালের টাইমে বা সন্ধ্যার টাইমে কেমন ভিড় হয় বুঝেন। আজিমুল ইসলাম ভাই লিখেছেন মিনি কেমন আছে? মিনি ভালো আছে, আজকে সন্ধ্যাবেলা হচ্ছে অন্য আরেকটা বিলির হাতে কামড় খাইছে, খেয়ে হচ্ছে কান কাটা মুভিজ হয়ে গেছে।
মুরাদ হোসেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আপু, হ্যাঁ ভাইয়া বলেন, আমি আপনার কমেন্ট পড়েছি, আপনি আবার বললেন না যে আমি আপনার কমেন্ট পড়ি নাই বা দেখি নাই, বুঝছেন, আমি এই যে আপনার কমেন্টেরই উত্তর দিলাম। আশিক ভাই লিখেছেন যুক্ত আছি সবার সাথে, আচ্ছা আপনাকে আমি পিন কমেন্টে দিয়ে দিলাম, আচ্ছা পিন পিন পিন। লাল সবুজের ভালোবাসা দিয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওরে ওই বিস্কিট দে, ওর প্রিয় বিস্কিট। পাগল বলে কেন? অনুরাধা ডেইলি লাইফ থেকে লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু জানাবেন। ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। মাজিদুল ইসলাম ভাই লিখেছে এই ভাই এই লাইভে আশিক ভাইকে স্বাগতম। খাওয়া স্বাগতম, হ্যাঁ আমি লাইভের মধ্যেই খাই, তুমি খাও বাবু। প্রান্ত ভাইয়া লিখেছেন কি করছেন? আমি এই যে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, সামনে আমার বোনেরা আছে, তারা বিস্কিট খাচ্ছে, আপনারা খেতে চাইলে আমাদের বোনেদের সাথে যোগাযোগ করতে পারেন। আশিক ভাই লিখেছেন মারবো চাবুক চড়বো ঘোড়া, কমেন্ট হবে উড়া ধরা। থ্যাংক ইউ। আজিমুল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। পরিবারের ছোট ছেলে লিখেছেন আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। লুৎফর রহমান ভাই লিখেছে মৌরি তোমার এত বুদ্ধি কেমনে হইল বলবা? কোথায় এমন বুদ্ধি কি দেখলেন ভাইয়া? আমি হচ্ছে খুব সহজ সরল একটা মানুষ, আমি মনে করি আমি সবাইকে বিশ্বাস করি বিধায় ঠকি, ঠিক আছে, আমি আর মানুষ চিনতে ভুল করি। সাবির ভাই লিখছে আপু বিয়া শাদী করবেন না? রোকো যারা সাবার করো, ধাক্কা বুকে নেই করনে কা, আরাম সে লেনে কা, ঠিক আছে, সময় হলে করবে, এত তারা কেন? ছোট ভাইরা হচ্ছে তোমরা আগে করো, সমস্যা নেই। ওই কি উমারি দেখ ভেবে শুনে কায়ম অফিসিয়াল লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসিফ আর রায়হান ভাই লিখেছেন নতুন হিসেবে পাশে চাই ইনশাআল্লাহ। কায়ম অফিসিয়াল লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আশিক ভাই লিখেছেন নওগাঁ সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি রাষ্ট্রবিজ্ঞান শাখা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের একই কলেজে, ভালো। হ্যাঁ আর্টস, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান অনেক ফেমাস ডিপার্টমেন্ট, তো সবাই মনে করো ম্যাক্সিমাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে যায়। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ভালো তো, হ্যাঁ সাবজেক্ট ভালো। আমার নিজে তোমার ভালো তার লাগে। মানে তো তুই পার হয়ে যাস, না না বাবা, তুই অনার্স করবি কোথায়? সায়েন্স পড়ে বলে রাষ্ট্রবিজ্ঞানে যাবে। তাহলে হচ্ছে তুই সায়েন্সের ইয়েতে যাস, আর না হলে কি করবি? ডাক্তারি লাইনে যাবি? না ভার্সিটিতে এক্সাম দেবো, আচ্ছা দে, মানে অ্যাডমিশন। তাহলে তো অ্যাডমিশন করলে তো তোকে আগে রাশিয়া যাওয়া লাগবে। ঠিক আছে আল্লাহ ভরসা, আগে এক্সামটা ভালোভাবে দিই। বেশি দিন আর নেই, দে। হুম কাইম ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশিক ভাই লিখেছেন মেঘনা চাইতে বৃষ্টি, অনেক অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য, আমি পিন চাই না, তবু আপনি দয়া করে পিন দিয়েছেন ভাইয়া। দয়ার কিছু নাই, আপনি অনেক বেশি সাপোর্ট করেছেন, লাইভের শুরু থেকে অনেক বেশি কমেন্ট করেছেন, তো আপনি যেহেতু আমার পাশে আছেন অবশ্যই আপনাকে সাপোর্ট করা আমার উচিত, ঠিক আছে। সাব্বির ভাই লিখেছে তিলেকপুরে সব জায়গা চিনি, বুঝছেন আপু, তিলেকপুরের স্থানীয় লোক। এবার তুমি একাই স্থানীয় লয়, ঠিক আছে, আমরাও স্থানীয়, ঠিক আছে, আমরাও কিন্তু তিলেকপুরের মেলা জায়গা চিনি, আল্লাহকে লাভ নেই। আমার নানির বাড়ি হচ্ছে, এটা কি হয়েছে? পিচি তোমার ছোট বোন কেমন আছে? ছোট বোন আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আর মিথিলা শব্দ কইরো না তো। আশিক ভাই লিখেছে অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপু, শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। ভদ্র ছেলে লিখেছে আপু নওগাঁতে কয়টা রোজা গেছে? ভাইয়া হচ্ছে কোন দেশে থাকেন? নওগাঁতে 6টা রোজা আর ঢাকাতে 6টা রোজাই গেছে, ঠিক আছে, এখানে 21 রোজাই আজকে গেল। লুৎফর রহমান ভাই লিখেছে মৌরি তুমি নিজেকে কি বুদ্ধিমান মনে করো নাকি? থাকারই যেগুলো এই। বিদেশে থাকলে তো চলে গেছে। বিদেশে থাকলে না আহ, একটা হলো। কি লিখেছেন করো নাকি বুঝলাম না ভাইয়া। আমি নিজেকে অতিরিক্ত বুদ্ধিমানও মনে করি না, তবে একবারে হচ্ছে ভীতু বা হচ্ছে কি বলবো বোকা এমনও মনে করি না, ঠিক আছে। আমি মনে করি আমি একটা স্বাভাবিক মানুষ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে চলাফেরা করে আলহামদুলিল্লাহ, বুঝছেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ভুল আমারও হয়, আমারও হচ্ছে মানুষ চিনতে ভুল হয়, আমারও কাজে কর্মে ভুল হয়, তাই বললে হচ্ছে একবারে বোকা শোকা এমনও না, ঠিক আছে। দেলোয়ান হোসেন সাইদি ভাই লিখেছেন আজকে আপনার ফেসবুকে নিউ ফ্রেন্ড, আপনার লাইভে আজকে ফার্স্ট, তো আপনার পরিচয়টা যদি দিতেন আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আমার নতুন ফ্রেন্ড হিসেবে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি, নওগাঁ থেকে আছি। আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে? কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন জানাবেন, ওকে। বিষাক্ত অধ্যায় লিখেছেন আজকেও নেই বলে ঈদের মার্কেট পাইলাম না। আচ্ছা, আপনারা ছেলেরা এমন করতেছেন, মানে করতেছেন কেন আমি বুঝি না, ঠিক আছে। কিছু কিছু ছেলে পেলে এখন শুনছি গার্লফ্রেন্ড নেই দেখে শপিং করা হলো না, আপু কিছু কিনে দিবেন, আপু পাঞ্জাবি কিনে দিবেন, এমন কেন? আমি তো উল্টায় আরো দেখেছি আমার বাবা চাচারা আগের জেনারেশন, আমরা তো দেখেছি আরো মেয়েদেরকে কিনে দেয়, ঠিক আছে, ওয়াইফকে কিনে দেয়, বোনকে কিনে দেয়, পরিবারকে কিনে দেয়, তারা তো নিজের আশা করে না। আপনারা আবার দেখছি কিছু মানুষ উল্টো, আপনারাও আরো অন্যের থেকে পাওয়ার আশা করছেন, এটা আবার কেমন ধরনের অভ্যেস আমি জানি না, ওরা এখন পুরা আছে, মেয়েরা এখন কামাই করে শিখেছে। কি জানি। কিছু কিছু ছেলে দেখি, আগে তো ছেলে মানুষ পরিশ্রমী ছিল, ঠিক আছে, ছেলে মানুষ কাজকর্ম করতো, এরা যদি কারোর সাথে ঝগড়াও হইতো এরা ঝগড়া করতো না, মারামারি করতো। এখন কিছু কিছু ছেলে পেলে ফেসবুকে দেখি খালি চ্যাটিং এর মাধ্যমে ঝগড়া করে, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে ঝগড়া করে। ছেলেদের কাজ তো ঝগড়া করা না, তাই না? তো ছেলেদের এরকম বৈশিষ্ট্য কেন হচ্ছে আমি বুঝি না। ছেলেরা এখন মেলি হচ্ছে, মেলি এখন ছেলে। মেয়েরা এখন চাকরি করতে। এই আমার মাথাটা ঘুরতেছে কেন, ভূমিকম্প যায় নাকি? তিলেকপুর কোথায় বাড়ি আপু? আমার হচ্ছে তিলেকপুর বাড়ি না, আমার তিলেকপুর নানু বাড়ি। মৌরি, মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা ঠিক না। জি, ঠিক না। আমিও আগে হচ্ছে আমার মনে হইতো যে হচ্ছে কেউ আমার সাথে ভালো ব্যবহার করছে, সে হয়তো আমাকে ভালোবাসে, কেউ আমার সাথে মিশছে, হয়তো সে আমার ভালোর জন্য মিশছে, সে আমাকে মিষ্টি দুটো কথা বলছে, হয়তো সে আমার বন্ধু। আগে এটা মনে করতাম, ঠিক আছে। এখন পরে দেখি আসলে মানুষগুলো উল্টো, বুঝছেন। কিছু মানুষ স্বার্থের জন্য মিশে, স্বার্থের জন্য ভালো ব্যবহার করে, স্বার্থের জন্য অনেক কিছুই করে। যখন দেখা যাচ্ছে যে তার স্বার্থ হাসিল হয়ে গেছে বা আমার দ্বারা তার স্বার্থ পূরণ হচ্ছে না, তখন আসল রূপ দেখায়। তো এখন মানুষকে মানে কেউ ভালোবাসলে ওই রকম ভালোবাসতে আর ইচ্ছা করে না, বুঝছেন। এই জন্য দেখবেন আমার এখন কোনো ওইরকম ফ্রেন্ড নেই, আছে দু একটা ক্লাসমেট ফ্রেন্ড, হাই হ্যালো, বাট ওই রকম যে আগে খুব ভালো বন্ধুত্ব ছিল, তাদের ছাড়া এটা হবে না ওটা হবে না, তাদের ছাড়া মানে এমনও হয়েছে যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, কিন্তু সে ফোন দিয়ে বলছে বান্ধবী আমার মন খারাপ, হচ্ছে কথা বল, তো তাদের সাথে কথা বলা হয়েছে। আপনার আবার ছেলে ভাইবেন না, বুঝছেন। তো এই হয়েছে ব্যাপার, কিন্তু এখন ওগুলার কিছুই নেই, কিছুই নেই বলতে কিছুই নেই, এখন পরিবারই সব। আর আমার একা থাকতে ভালো লাগে এখন। পাকিস্তানি ড্রেস কিনছো তোমার? মিছিল না, আমার ড্রেস এটা পাকিস্তানি না হিন্দি না ফার্সি না কি এটা, তিনটা সংমিশ্রণ, বুঝছেন। বাংলাদেশি ড্রেস। আমি আমি কেন হচ্ছে পাকিস্তানি ড্রেসই আমার কিনতে হবে? আমি বাঙালি মানুষ, আমি কেন পাকিস্তানি? আমি পাকিস্তানি নকলটা মনে কিনেছি কিনা আমি বলতে পারছি না, ঈদের দিন দেখলে বুঝতে পারবেন। পাকিস্তানের সাথে যুদ্ধ করে, তাহলে আবার পাকিস্তানি পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন আশিক ভাই লিখেছেন ফি আমানিল্লাহ আপু, শুক্রিয়া। সাকিব ভাই লিখেছেন ধ্বংস দেখেছি, ধ্বংসে ভেঙে পড়েছি, ধ্বংসে গড়েছি ঘর। হ্যাঁ, পাকিস্তানের ড্রেস পরা লাগবে, পাকিস্তানের যুদ্ধ লিয়ে বই পড়া আছে, পাকিস্তানের ড্রেস পরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন বলছে যুদ্ধ করে দেশ স্বাধীন করা লাগলো। হ্যাঁ, দেশ স্বাধীন করলে যুদ্ধ করে পাকিস্তানের হাতে, ও পাকিস্তানি ড্রেস পরবে ঢং। হ্যাঁ, পাকিস্তানি ড্রেস যাই যাই পড়বে, তাই তাই পাকিস্তানে যাও, এই দেশের জায়গা নেই তার কি। বাংলাদেশের দেশ কত দেশ পরিচয় দেশ। সাকিব ভাই আর তো আমি কমেন্ট পড়তে পারিনি, চলে গেছে। যাও মিয়া পিচ্চিকে একটু দেখায় না, আর কথাই বলবো না। ভাইয়া হচ্ছে পিচ্চি রোজা থেকে এমনিতে ক্লান্ত দেন, আজকে সত্যি কথা বলতে পিচ্চি মায়ের খাইছে, বুঝছেন। কি আর বলবো, পিচ্চি মায়ের খাইছে, মায়ের খাই কান্নাকাটি করে চোখ মুখ ফুলাই তুলছে। পিচ্চির মন খুবই ভার, বুঝছেন, বেচারি। এর জন্য হচ্ছে কেমনে নিয়ে আসবে বলেন। বিগত মনে হয় আমার মা ওরে 6 মাস বছরে মারেনি, আজকে যে মাইন্ডটা দিছে ওরে।
জাহারুল ইসলাম ভাই লিখেছেন, আপু আপনার ভিডিওতে বেশিরভাগ মাছ কাটা দেখি, এই বিষয়ে কিছু বলেন। ভাই এই মাছ কাটা নিয়ে আমার বাপের সাথে আমার মায়ের প্রতিটা দিন মনে করেন মানে কি বলবো, ওই ঠুকঠাক ঝগড়া লেগেই থাকে। আল্লাহর 30টা দিন, কালকে সকালে, কালকে তো শুক্রবার গেছে মনে হয় তাই না সগি? কালকে শুক্রবার, হ্যাঁ কালকে শুক্রবার একটা দিন ছিল, বাসায় ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা মাছ কাটা ধুচ্ছে, ঠিক আছে, এতগুলা এক গামলা কাটছে। হ্যাঁ, তারপরে এগুলো ঘুরে ফিরে এসে 11টা 12টা 12:30টার দিকে দেখি আবার এক গাদা মাছ আনছে। সেগুলো কেটে গোসল করে নামাজ কালাম পরে এগুলো একটা ঝামেলার না গেল। আজকে আবারও মাছ আনছে। আল্লাহর 30টা দিন বাজার থেকে মাছ আনে। এই মাছ মানে আমি মাঝে মধ্যে দুঃখে পরে ভিডিও করি না, ঠিক আছে, মাঝে মধ্যে দিয়ে একটা ক্লিপ রাখি যেটা শেয়ার করি, বুঝছেন? তাহলে বুঝেন যে কি পরিমাণে কি করে। যেটা প্রয়োজনীয় সেটা কিনতে চাইবে না, খালি বাজার বাজার বাজার। বাজারে যদি তারে বলা হয় দিনের মধ্যে 8 বার যাইতে, তার কোনো না নাই, ঠিক আছে, কিন্তু এখনই তারে বলেন আব্বু আমার সাথে একটু মার্কেটে চলো, জীবনে যাবে না, ঠিক আছে। আব্বু আমার হচ্ছে একটু কসমেটিক লাগবে, আমার এটা এনে দাও, চিনবেই না। তারে হচ্ছে সারাদিন মাছ বাজারে পাঠান, সবজি বাজারে পাঠান, মাংস বাজারে পাঠান, খুব ভালো তার। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার পারিবারিক চিত্র। সীমান্ত হোসেন সম্রাট ভাইয়া লিখেছেন, হেনা বিয়ে হয়েছে? না, হেনার বিয়ে হবে কেন? আশিক ভাই লিখেছেন, আমাদের শান্তার মেয়েরা অনেক স্মার্টনেস, ভদ্র, তাদের মধ্যে আপনিও একজন। ভাইয়া হচ্ছে আমি খুব স্মার্ট কিনা জানি না, তবে হচ্ছে আমি শালীনভাবে ভদ্রভাবে চলাফেরার চেষ্টা করি এবং আমি মার্জিতভাবে আমার জীবন যাপন এবং কথাবার্তা বলার চেষ্টা করি, যাতে আমার জন্য আমার বাবা মাকে কখনো অসম্মানিত না হইতে হয়, বুঝছেন? আশিক ভাই লিখেছেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। 39 বাবা, আজকে অনেকক্ষণ হলো লাইভে আসছেন, চলে যাবো একটু পরে। জাস্ট আমি কমেন্ট গুলা পড়ি, কমেন্ট গুলো শেষ হয়নি, আমি জাস্ট কমেন্ট গুলো পড়ে চলে যাব। ভাই লিখেছেন শেষ পর্যন্ত থাকতে চাই, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দিলর হোসেন সাইদি ভাই লিখেছেন, আমার বাসা নওগাঁ, কি প্রপারে, আমার বাসা নওগাঁ। আপনার বাসা নওগাঁ কোথায়? প্রপারে বুঝিনি তো। মানে নওগাঁর ভিতরে প্রপার ওই শহরের মধ্যে না, PROPER কি হয়? প্রপারই তো হচ্ছে। কি প্রপারে আবার কোন জায়গায়, আমি তো চিনতেছি না। আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া, আপনার বাসার লোকেশন আমি বুঝিনি। সাব্বির ইসলাম ভাই লিখেছেন, মায়া ফ্যাশন হাউসে এর শাড়ির দাম শুনে আমি শিহরিত, এক শাড়ির দাম 3000 টাকা, নিয়ে দেওয়ার মতো কেউ নাই। এরকমই তো, ভালো শাড়ি হলে এরকমই। আর ঈদের মার্কেটে তো অবশ্যই বেশি। কবির হাসান ভাই লিখেছেন, হাই হাই। মুন্সি ভাইয়া ফুলে রেখে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার গোলাপি কালার শাড়িটা পছন্দ হয়েছে, আমাকে দেন, ভবিষ্যতে বলে দিব। ওরে ভাই, মুখ দাওয়াত দিস, মুই দরকার হয় তার শাড়ি কিনে দিব, ঠিক আছে, তাই বলে আমার পরা শাড়ি কাউকে দিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আমারে দাওয়াত দিবেন, আমি সুন্দর মতো হচ্ছে দেখবেন আপু সেজে গুজে একটা ব্লগও বানাবে, যে আপনার বিয়েতে একটা গিফট হিসেবে আপনার বউকে একটা শাড়িও দিয়ে আসবো, সমস্যা নেই, আগে বিয়েটা করেন। আশিক ভাই লিখেছে, স্বার্থের দুনিয়ায় মানুষ যেন বড় দায়াপু, আসলে কল্পনার বাহিরে আমি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কবির হাসান ভাই লিখেছেন, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কল্পনার বাহিরে থেকে লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আমি কি লিখছেন, বহুবার মানুষ জয় বহবের কি লিখেছেন আমি বুঝতেছি না তো। শান্তাহারে ছেলেদের জন্য বাটপাড়ি শপিং মলের নামটা বলেন। বুঝিনি, আপনার কথা বুঝিনি ভাইয়া। আর রাফিকুল ইসলাম ভাই লিখেছেন, অপূর্ব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু প্রপার মানে নওগাঁ সদরই? ও আচ্ছা, তো সেটা বলবেন যে হচ্ছে নওগাঁ সদরে আমার বাসা, কারণ নওগাঁ সদর থেকে অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখে। মুরাদ হাসান ভাইয়া লিখেছেন, ওকে আপু ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনি, দোয়া রইল আপনার জন্য। রাফিকুল ভাই লিখেছেন, ভালোবাসা রইল, আমি আছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুমন কুমার লিখেছেন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আশিক ভাই লিখেছেন, চমৎকার, সব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কমেন্টগুলোর রিপ্লাই ব্যাক করছেন, অনেক কিছু শেখার আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
আপনার মতো মানুষ হচ্ছে আমাদের ইন্সপায়ার, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা বোঝে না, ও হেতু কমেন্ট করে, দেন উল্টাপাল্টা কথা বলে। তো আপনি সবার থেকে অবশ্যই ভিন্নতর। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য। পাশে থাকবেন ভাইয়া, আপনার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। ইনশাল্লাহ তাহলে কথা ওটাই থাকলো, বিয়ার দাওয়াত দিব, শাড়ি নিয়ে আসেন ইনশাল্লাহ ভাইয়া। ব্যস্ত থাকলে আর তুমি যদি দাওয়াত দেন অবশ্যই যাবো, ঠিক আছে? প্রশান্তা মি মিদা মিদা নাকি প্রশান্তা, আচ্ছা আমার নাম ভুল হইলো কিনা জানাবেন। লিখেছেন ভালো, জি ভাইয়া। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হওয়ার কথা না, আপনি ফোনের সাউন্ডটা একটু বাড়াই দেন। সাবির ভাই লিখেছে আপু চলে যাওয়ার সময় আমাকে দোয়া করে যান। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, তুমি ছোট ভাই, তোমার জন্য অনেক দোয়া থাকলো। তুমি লাইফে বড় হও, কিছু করো, আর হচ্ছে ভালো একটা জীবন সঙ্গী পাও, ঠিক আছে? আর রাফিকুল ইসলাম ভাই লিখেছে তুমি কি বিয়ে করেছো? না ভাইয়া, আমি আনম্যারিড। আমি ঢাকা উত্তরা থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া উত্তরা থেকে যুক্ত হওয়ার জন্য। আমার হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল। আপনাদের সবার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। আর বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ জানাচ্ছি। বাই বাই।